শোষণের শিকার? আদৌ কি সঠিক বিচার পাচ্ছেন আপনি? তৈরি থাকুন আপনাদের কথা শোনাতে এবং শুনতে আমরা আসছি। প্রশ্নের শহরে উত্তর খুঁজবো আমরা, সরকারের সব কাজের হিসেব নিতে এসেছি আমরা। প্রতিশ্রুতির ফুলঝুরিতে ভুলছি না আর আমরা, কারণ বাঙালি আমরা যা বলি সেটাই খবর। নমস্কার, সীমান্ত বার্তায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি টিনা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির গান্ধাইজিপির টাংবাড়ি গ্রামে অবস্থিত প্রায় 300 বছর পুরনো শ্রী শ্রী নৃসিংহ বাবার মন্দিরে গতকাল রাতে বড় ধরনের ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা মন্দিরের পুরোহিতের ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। পুরোহিত সহ উনার পরিবারের সকলের হাত পা বেঁধে ঘরে থাকা নগদ অর্থ সহ সোনার গয়না লুটপাট করে এবং মন্দিরের দেবগৃহে প্রবেশ করে ব্যাপকভাবে বিগ্রহ সহ দেবগৃহে থাকা অন্যান্য সামগ্রী তছনছ করে মন্দিরের পবিত্রতা নষ্ট করে। নরসিংহ মন্দিরের পুরোহিতরা যেখানে থাকে, মন্দিরের পাশে যে কোয়ার্টার, এই কোয়ার্টার ভাঙ্গিয়া তারা স্বামী স্ত্রী আর এক মেয়ে আর এক ছেলে তারার পরিবার থাকে, তারার পরিবারে ঢুকিয়া তারারে মারধর করিয়া মন্দিরের তারারে হাত বাঁধছে। হাত বাঁধার পরে তারারে মারধর করছে ড্যাগার দিয়া। এরপরে তারার শরীরের মধ্যে বিভিন্নভাবে আঘাত করার পরে এরপরে তারারে আনিয়া মন্দিরে তালা খুলিয়া মন্দিরের ফটো ভাঙিয়া মন্দিরের ফটো থেকে বেলপাতা, সোনার চেইন, তাদের ঘরের তাদের নগদ টাকা পয়সা এগুলি নিয়ে গেছে প্রায় রাত্রে 1:45টার সময়। এরপরে আমরা খবর পাইছি, খবর পাইয়া আমরা 5টার সময় এখানে আইছি। এর আগেও গ্রামের মানুষ সবাই বাইরেছে, বাইরিয়া বিভিন্ন দিকে ফোন করছে। নিলামবাজার ওসিরে ফোন করা হয়েছে, ওসি সঙ্গে সঙ্গে 5টার সময় আই গেছে, 5:30টার সময় আইছি এখানে। এখন আমরা ডিমান্ড গ্রামবাসীর তরফ থেকে যে পুলিশ কুত্তা আনা হোক, কুত্তা আনিয়া এখানে ইনভেস্টিগেশন করা হোক, আর খুব অধিসত্তর দুষ্কৃতিকর যারা এখানে করছে এইসব ঘটনা তারা ধরা হোক এবং শিলচার পাঠানো হয়েছে গাড়ি কুত্তা হওয়ার লেগে। আমরা এখন সবে অপেক্ষা করতো। আর এখন ডিএসপিও আইসেন, ডিএসপি কিতা কইরা ওটাই এলো ব্যাপার। প্রাথমিক অবস্থায় আপনারা এই সম্বন্ধে কি বলতে চান? অ্যাকচুয়ালি তো সত্যি কথা যেটা, এটা আমার যেটা ধারণা, এখানে যে মন্দির থেকে খুব বড় অঙ্কের পয়সাগুলি নেওয়ার ওইটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হইল গিয়া মন্দিরের প্রতি গ্রামবাসী তথা করিমগঞ্জের মানুষের এখানে একটা বিশ্বাস, আর এই বিশ্বাসটা ভঙ্গ করা এবং একটা মেসেজ দেওয়া আমরা হিন্দু সমাজের প্রতি এটা বিরাট সংঘাত। আর এইখানে হিন্দু মানুষের উপরে অত্যাচার করার উদ্দেশ্যেই কালকের এই সংগঠিত করা হয়েছে তার ঘটনা। দেখা গেছে এর আগেও এভাবে বা কয়েকবার ঘটনা সংঘটিত হয়েছে।
আজকে বিভিন্ন গ্রামাঞ্চলে যেখানেই আমরা হিন্দু মানুষ বাস করি, তারা এই যে একটা তারা মেসেজ সৃষ্টি করে, আতঙ্ক সৃষ্টি করে, আর এই আতঙ্ক সৃষ্টি করার লিগেই কালকের ঘটনা ঘটছে, এটাই আমার ধারণা। মন্দিরটা কয়বার এখন পর্যন্ত শুরু হয়েছে? এই নিয়ে বিগত 8 বছর আগে একবার হয়েছিল, আর এবার এটা নিয়ে 4বার হয়েছে। 8 বছর আগে একবার বিগ্রহ ভাঙ্গা মানে নিয়ে গেছিল, পরবর্তী সময় কে বা কারা আবার বিগ্রহ দিয়া গেছে, এটাই গ্রামের মানুষ থেকে আমরা জানতে পারলাম। गरु जा रहे हैं, गरु छुरी हिंदू का घर से गरु छुरी हरा है। छुर जब हम लोगों का एक ही डिमांड है, छुर जब हम पकड़ते हैं मुस्लिम पाया जाता है। চিফ তরফ থেকে জানানি হয়েছে যে উইদিন 24 আওয়ার্সের মধ্যে কালপির অ্যারেস্ট করতো। অ্যাডমিনিস্ট্রেশন যদি কালপির অ্যারেস্ট না করে গ্রামবাসী বইয়ে সিদ্ধান্ত নেব গ্রামবাসী কি করতে হবে। কাজেই আইপিএল খেলা দেখার জন্য টিভির ছাতা ঠিক করতে গিয়ে তার নিজের ভবনের দোতলা থেকে পড়ে মৃত্যু হয় এক যুবকের। নাম রিঙ্কু শীল, বাড়ি ভাগাবাজারে। তার বয়স আনুমানিক 35 বছর। রিঙ্কু খেলার প্রতি খুবই আগ্রহী ছিল। সে খুব বেশি ক্রিকেট খেলা ভালোবাসত। রিঙ্কু শীল পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। সঙ্গে ছিলেন বিজেপির একনিষ্ঠ কর্মী তথা ভাগাবাজার জিপির ভারতীয় জনতা পার্টির 90 নম্বর বুথ সভাপতি পদে ছিলেন। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ব্যবসায়ী হওয়ার পাশাপাশি ভারতীয় জনতা পার্টির 90 নম্বর বুথের বুথ প্রেসিডেন্ট রিঙ্কু শীল রবিবার সন্ধ্যা 7টায় নিজের দোকান ঘরের দ্বিতল ভবনে আইপিএল খেলা দেখার জন্য টিভির ডিশ অ্যান্টেনা ঠিক করতে গিয়ে সেখান থেকে পা পিছলে দুর্ভাগ্যবশত দ্বিতল ভবন থেকে নিচে পড়ে গিয়ে দুর্ঘটনায় আকস্মিক মৃত্যু ঘটে। বর্তমানে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই এখানে ছুটে এসেছেন তার আকস্মিক মৃত্যুতে। আমরা পাড়া প্রতিবেশী হিসাবে সে সাধারণত খেলাধুলা ক্রিকেট খুব বেশি ভালোবাসত, আমার সাথে খেলা করেছে বেশ দিন। তো সেই হিসাবে আমরা পাড়া প্রতিবেশী হিসাবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সমাজ দেখে বর্তমানে ব্যস্ত রয়েছি। তার আকস্মিক মৃত্যুতে শোকাহত আমরা।
আশু সহ রাজ্যের গণমান্য ব্যক্তিদের প্রতি সংবিধান বিরোধী কাজ থেকে বিরত থাকার আহ্বান জানালেন দিলীপ কুমার। মাতৃভাষা স্বাভিমান জাগরণ সমিতি বরাক উপত্যকা কেন্দ্রীয় কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজিত হয় রবিবার। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গত জানুয়ারি মাসে গঠন করা হয় সমিতির কর্মকাণ্ডকে এগিয়ে নিতে অতি সত্বর গোটা উপত্যকা জুড়ে ব্লক ভিত্তিক কমিটি গঠন করা হবে। অসমিয়া, মণিপুরী, মার, ডিমাসা, বাংলাভাষী সহ হিন্দিভাষী ও অন্যান্য সকল ভাষিক গোষ্ঠীরা যাতে মতগণনায় নিজের মাতৃভাষাকে প্রয়োগ করে এর প্রচেষ্টা চালাচ্ছে বলে জানান সংগঠন সচিব দিলীপ কুমার। सर्वे भवन्तु सुखिनः। मातृभाषा स्वाभिमान जागरण समिति बराक घाटी की आज केंद्रीय समिति की बैठक यहाँ संपन्न हुई है। ये बैठक में हम लोगों ने सिद्धांत लिया है कि जनवरी में जो अभियान हमने शुरू किया था उसको आगे बढ़ाएंगे और बराक घाटी के प्रखंड प्रत्येक ब्लॉक में हम समिति के गठन करेंगे और ब्लॉक समितियों के माध्यम से ग्राम बगान बस्ती में समितियां गठन करेंगे और उन समितियों के माध्यम से हमारे बराक घाटी के जितने भी हिंदी भाषी हैं उन सभी से ये अनुरोध करेंगे कि इस बार जनगणना में वो अपनी मातृभाषा हिंदी अवश्य लिखाएं और साथ ही सभी लोगों से अनुरोध करेंगे कि जिसकी भी जो मातृभाषा है, जिसकी असमिया है वो असमिया लिखाए, जिसकी बंगला है वो बंगला लिखाए, जिसकी मणिपुरी है मणिपुरी लिखाए, जिसकी डिमासा है वो डिमासा लिखाए और जिसकी हिंदी है वो हिंदी लिखाए। और चाय बगान में जैसा कि कुछ लोग अन्य भाषी की बात कर रहे हैं, हम उनसे भी कहेंगे कि उनकी जो भी मातृभाषा है वो सही सही लिखाएं ताकि इस जनगणना में मातृभाषा संख्या सही सही आ सके और राष्ट्रीय शिक्षा नीति जो 2022 में लागू होने वाली है वो सही तरीके से उसका इम्प्लीमेंटेशन हो सके, क्रियान्वयन हो सके और भारत सरकार ने जो योजना बनाई है वो सफल हो सके। और हमारा संविधान हमको ये अधिकार देता है, हमारा फंडामेंटल राइट है, हमारा मौलिक अधिकार है, किसी को भी किसी की मातृभाषा बदलने का कोई अधिकार नहीं है। और कुछ जो गुवाहाटी के चैनल जो इस विषय को हिंदी बनाम असमिया बनाने का कोशिश कर रहे हैं, हम उन लोगों की निंदा करते हैं और हम उनको ये कहना चाहते हैं कि अगर उनके इस प्रयास से अगर असम में किसी प्रकार से कोई घटना हिंदी भाषियों के साथ घटित होती है तो इसकी जिम्मेदारी उनको लेनी पड़ेगी। और उन लोगों को बराक घाटी के बारे में अगर जानकारी नहीं है तो वे बराक घाटी में आए और यहाँ बराक घाटी के लोगों का इंटरव्यू लें और उसको दिखाएं। जिन लोगों को बराक घाटी से कोई लेना देना नहीं है ऐसे लोगों का इंटरव्यू दिखा करके और जनता को मिसगाइड करने का, भ्रमित करने का और उत्तेजना फैलाने का और भड़काने का काम न करें। इतना ही अनुरोध है। समुज्ज्वल भट्टाचार्य जी आदरणीय व्यक्ति हैं, वरिष्ठ व्यक्ति हैं। पवन सिंह घटवार भी सम्माननीय है। दोनों लोग बहुत अनुभवी और ज्ञानी हैं। हमें लगता है कि वो इस प्रकार की बात नहीं करेंगे और उन्हें नहीं करना चाहिए। वे संविधान का जो है पालन करना चाहिए उनको और सबको संविधान का पालन करने का ही उनको उपदेश देना चाहिए। किसी को भी किसी की मातृभाषा बदलने के लिए दबाव देना ये अनुचित है। রমজানে বিদ্যুৎ লোডশেডিং স্বাভাবিক রাখতে দাবি জানালো যুব আহলে সুন্নত। সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে উত্তর পূর্ব ভারত যুব আহলে সুন্নতওয়াল জামাতের সভাপতি মৌলানা নাজির হোসেন মজুমদার বলেন, রমজান মাস মুসলিম ধর্মাবলম্বীদের কাছে এবাতের মাস। ধর্মাবলম্বী লোকদের সুবিধার্থে যাতে সেহরি, ইফতার ও তারাবি নামাজের সময় যাতে বিদ্যুৎ স্বাভাবিক করা হয় এর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে যুব আহলে সুন্নত। মাহে রমাদানের প্রীতীয় শুভেচ্ছা। বিশ্ব মুসলিম
রমজান মাসে সিয়াম সাধনা করে থাকেন মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমরা রমজানের সময় বিদ্যুতের সমস্যা প্রায় আমরা দেখতে পাই। বিদ্যুৎ বিভাগের কাছে আমাদের উত্তর পূর্ব ভারত যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমাদের অনুরোধ, আমাদের দাবি, ইফতারের সময়, তারাবি নামাজের সময় এবং সেহরির সময় এই তিনটি সময় যেন লোডশেডিং না করা হয়, নিয়মিত যেন বিদ্যুৎ সরবরাহ করা হয়। এটা আমরা উত্তর পূর্ব ভারত যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি এবং অনুরোধও করছি। তৎসঙ্গে সেন্টার ফর ইসলামিক ইন্ডিয়া নাকি বুইফুর একটি সংগঠন যে রমজানের কিছু নীতি নির্দেশিকা দিয়েছে, তার আমরা বিরোধিতা করছি। এই সংগঠনের কোনো অস্তিত্ব নেই উত্তর পূর্বাঞ্চলে, এই সংগঠনের কোনো অস্তিত্ব নেই। এই সংগঠনের নীতি নির্দেশিকা আমরা মানব না, কারণ এটা কোনো সরকারি নীতি নির্দেশিকা নয় এবং এই সংগঠনের যারা পদাধিকারী আছেন কাউকে আমরা চিনি না এবং ওদের কোনো গ্রহণযোগ্যতা সমাজের কাছে নেই। সরকার যখন গাইডলাইন দিয়ে দিবে তখন সরকারি গাইডলাইন কিংবা তো আমাদের উত্তর পূর্ব ভারতের ধর্মীয় সংগঠন যখন গাইডলাইনগুলো দিয়ে দিবে, আমাদেরকে নীতি নির্দেশিকা দেখে দিবেন, আমরা মানব। তো এই সংগঠনের কথায় আপনারা কান দিবেন না এবং আবার অনুরোধ করছি বিদ্যুৎ বিভাগের প্রতি, এই রমজানের ইফতারে, সেহরিতে এবং তারাবির রক্তে যেন তারাবির সময় যেন নিয়মিত বিদ্যুৎ সরবরাহ রাখা হয়, লোডশেডিং যেন না করা হয়। এটাই আমরা উত্তর পূর্ব ভারত যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি, দাবি জানাচ্ছি। পূর্বধলের পালংঘাট জিপির 10 নং গ্রুপে চতুর্দশ অর্থ কমিশনের 6 লক্ষ টাকা দিয়ে মালগ্রাম পূর্ত সড়ক থেকে সমরেন্দ্রনাথের বাড়ি নিয়ে NREGS সড়ক পর্যন্ত একটি গ্রামীণ রাস্তার নির্মাণ নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিন জনগণ বলেন, রাস্তার পাশে সুপারি গাছ খুঁটি না মারলে বৃষ্টির জলে সিসি ব্লক ভেসে যেত। এলাকার জনগণ বলেন, রাস্তা নির্মাণের 1.5 মাসও হয়নি, এরই মধ্যে বৃষ্টির জলের ধাক্কায় রাস্তা ভাঙতে শুরু করেছে। কমলনাথ ভৌমিক বলেন, তাকে শিক্ষণ্ডী বানিয়ে নিজেদের স্বার্থ আদায় করে নিচ্ছেন। জিপি সভাপতি শশাঙ্ক শীল, জিপি সচিব বিশ্বজিৎ দেব, এই সন্দীপ সূত্রধর। পালাঙ্গার জিপির মালগ্রামে 10 নম্বর গ্রুপে একটা রাস্তার কাজ 14 ফাইন্যান্সের এই 6 লক্ষ টাকা এই রাস্তাতে গ্রান্ট হয়েছে, কিন্তু 6 লক্ষ টাকার কাজের বিনিময়ে আজকে আমরা ওরা কমপ্লিট করে গিয়ে চলে গেছিল। আমরা এখন দেখি রাস্তাটা তুড়পাড় হয়ে গেছে। আমরা গ্রামের সব মিলে এই রাস্তার বিরুদ্ধে প্রতিবাদ জানাই, আর যাতে আমরা রাস্তার ঘাটটা সুন্দর হইতে, এটাই নিয়ে বক্তব্য শেষ দিলাম। ভালো হয়েছে না কেন? আপনি তো চেয়ারম্যান। চেয়ারম্যান হইলেও আমার কথা তো হয়েছে না, গুরুত্ব হয়েছে না। কে গুরুত্ব দিয়েছে না আপনার কথা? সেক্রেটারি, প্রেসিডেন্ট, ইঞ্জিনিয়ার তারা কিতা কয়? তারা তো কয় ওই তো কাজ খুব ভালো হতাওয়ার কইয়া কইয়া কাজ করিয়া গেল কি কাজ ভালো করতে কাজের এই অবস্থা কেন আজকে? এই অবস্থা কেন আপনারা দেখোই না আমি কত গ্যারান্টি দিয়ে গেছেন?
গ্যারেন্টি তো 40 থেকে 50 বছর। আর আজকে কয় মাস গেছে, কয় মাসের ভিতরে কেটে কইল? 1 মাস হয়েছে না তো, 1 মাসও কমপ্লিট হয়েছে না। আপনার এমনি মানে শিকুন্ডি খাড়া করছে নাকি? আমার তো ওরও ক্ষমতা শিকুন্ডি আপনার? সেকেন্ডে কোনো ফাংশন নাই আপনার? না, আমার কাছে কোনো টাকার দায়িত্ব নাই, কিচ্ছু নাই, খালি সাইন লাগে, সাইন দিছি, ওটাও শেষ। এটা খেয়ে করছি টাকা ওটাগুলা কাজ তো প্রেসিডেন্টে। আর খে প্রেসিডেন্ট তো জিপি সেক্রেটারি, ইঞ্জিনিয়ার লগে আছে, আর তো কে করবো। সীমান্ত বার্তা আজ এই পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। প্রতিদিন বাড়ছে অপরাধ। কেমন আছেন সাধারণ মানুষ? প্রতারিত, অত্যাচারিত কিংবা শোষণের শিকার? আদৌ কি সঠিক বিচার পাচ্ছেন আপনি? তৈরি থাকুন, আপনাদের কথা শোনাতে এবং শুনতে আমরা আসছি। প্রশ্নের শহরে উত্তর খুঁজবো আমরা। সরকারের সব কাজের হিসেব নিতে এসেছি আমরা। প্রতিশ্রুতির ফুলঝুরিতে ভুলছি না আর আমরা, কারণ বাঙালি আমরা যা বলি সেটাই খবর।